কাচ্চি বিরিয়ানি দেখলে জিভে জল আসে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। মোটামুটি সব মানুষেরই কাচ্চি বিরিয়ানি খুবই পছন্দের একটা খাবার। আর ঈদুল আজহা তো চলেই আসলো, তাই আমি ভাবলাম এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই ভাবেন কাচ্চি বিরিয়ানি তৈরি করা খুব কঠিন একটা কাজ। কালার কেন? কাচ্চি বিরিয়ানি, কালারফুল কাচ্চি বিরিয়ানি। এমনি মিক্স করব না? আমার বাচ্চা কাচ্চি বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, আমার দুই বাচ্চাই ভীষণ পছন্দ করে। তাছাড়া আমার হাজব্যান্ডেরও খুব প্রিয় খাবার এটা। কাচ্চি বিরিয়ানি সবাই পছন্দ করে, ছোট থেকে বড় সবাই, আর খেতেও দুর্দান্ত লাগে। আমার এই সহজ রেসিপিটা একবার হলেও এই ঈদে ট্রাই করবেন। তো চলুন আজকের এই সহজ রেসিপিটা শুরু করি। এখানে আছে কাজু বাদাম নিয়েছি 12-13টা, 15-16টা হবে, 12-13টার বেশি। তারপরে জয়ত্রী নিয়েছি, একটা জয়ফল নিয়েছি, জয়ত্রী নিয়েছি 1.5 চা চামচের মতো, আর গোলমরিচ নিয়েছি 2 চা চামচ, জয়ফল একটা, আর জিরা নিয়েছি 2 টেবিল চামচ। আর এখানে নিয়েছি রসুন মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, টমেটো 2টা বড় বড় টমেটো কুচি, আর আদা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন সব কিছু একসাথে পেস্ট করে নেব। মাংসের সাথে সবার প্রথমে টক দইটা মিশিয়ে নিচ্ছি। তো আমি এখানে মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেই মশলাটা যেটা আমি কিছুক্ষণ আগে রেডি করে নিলাম। এরপরে আমি এখানে 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি একটু মরিচের গুঁড়াও দিব, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। স্বাদ অনুসারে আপনারা লাল মরিচের গুঁড়াটা দিয়ে নেবেন, যে যতটুকু খেতে পছন্দ করেন। এখন আমি এর মধ্যে টমেটো সসটা দিয়ে দিব। তো টমেটো সস আমি যেহেতু পাকা টমেটো পেস্ট করে দিয়েছি, তাই এখানে টমেটো সস খুব অল্প পরিমাণ দিলাম, 1 টেবিল চামচের মতো দিয়েছি। এখন রাঁধুনি কাচ্চি মশলার যেই প্যাকেটটা পাওয়া যায়, কাচ্চি বিরিয়ানির যে মশলা, সেটাই কিন্তু আমি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণটা যে যতটুকু খেতে পছন্দ করেন সে ততটুকুই দিবেন। এখন সব কিছু একসাথে মাখিয়ে ম্যারিনেট করে এই মাংসটাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা এভাবেই রেখে দিবেন ম্যারিনেট করে। এতে করে মাংসটা খুব সহজেই সিদ্ধ হবে, আর মাংসটার ভিতরে মশলাটাও ঢুকে যাবে, আর খেতেও দুর্দান্ত হবে। আমার কাছে মনে হয় সব বিরিয়ানি রান্না করা থেকে কাচ্চি বিরিয়ানি রান্না করা সব থেকে সোজা। তো এই তো দেখেন, আমি এটাকে ম্যারিনেট করে 2-3 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এখন 2-3 ঘন্টা পরে আমি চালটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, আর একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, আর তার মধ্যে একটুখানি সয়াবিন তেল দিলাম, আর একটু লবণ দিয়ে চালটাকে 70% সিদ্ধ করে নিচ্ছি। কখনোই 100% সিদ্ধ করা যাবে না, চালটাকে 70% সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি প্রায় 800 গ্রামের মতো চাল নিয়েছি। এখন যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আর এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। আমি আবারও আরেকটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, আরও 1/2 কাপের মতো, মেজারমেন্ট কাপের 1/2 কাপের মতো আরও পেঁয়াজের বেরেস্তা আমি এখানে দিয়ে দিলাম। আবার সেটাকেও একটু মাখিয়ে নিলাম মাংসের সাথে। এখন পেঁয়াজের বেরেস্তা আমি যেই তেল দিয়ে ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। এখানে আমি মেজারমেন্ট কাপের 3/4 কাপ পরিমাণ তেল দিয়েছি। এটা হচ্ছে বেরেস্তা ভাজা তেল। এখন এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুগুলোকে ছিলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হালকা একটু তেলের মধ্যে ঢেলে নিয়েছিলাম। এতে করে আলুগুলা কিছুটা সিদ্ধ হয়েছে। আলুগুলো দেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি আমি সেই 70% সিদ্ধ করে রাখা রাইস। এখন এই রাইসটাকে একটু সমান করে নিলাম। এর উপরে এখন আপনি আপনার ইচ্ছা মতো টপিংটা সাজাতে পারেন। আমি কিছুটা ফুড কালার দিচ্ছি, অল্প একটু গুঁড়া দুধ আর একটু ফুড কালার, জাফরান ফুড কালার একসাথে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো আমি এখানে 2 রকম কালার ইউজ করেছি। ফুড কালারটা দেয়া হয়ে যাওয়ার পরে এর উপরে
আপনারা আপনাদের ইচ্ছা মতো পেঁয়াজের বেরেস্তা, আলু বোখরা সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন। আমি এবার একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাগুলো অবশ্যই আগে থেকে ভেজে রাখবেন এবং বেরেস্তা ভাজার তেলটা কিন্তু বিরাট কাজে লাগে এই বিরিয়ানি রান্নার ক্ষেত্রে, ভীষণ সুন্দর ফ্লেভার আনে। এখন আলু বোখরা দিয়ে দিলাম কয়েকটা, এখানে প্রায় 10-12টার মতো আলু বোখরা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে মাংসের উপরেও আলু বোখরাটা দিয়ে দিতে পারেন, তবে আমি একদম টপিংয়েই দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, এখানে গাওয়া ঘি দিলাম আমি 2 টেবিল চামচের মতো গাওয়া ঘি দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এই পাতিলের মুখটা আমি খুব সুন্দর করে বন্ধ করে দিব, আটা দিয়ে চারপাশে এই ঢাকনাটা সিল করে দিব যাতে করে ভিতর থেকে বাতাস বের না হয়। আর উপরে একটা ফুটা দিয়ে দিলাম। এখন 10 মিনিট হাই হিটে, চুলার হাই হিটে কুক করতে হবে। তারপরে ঘড়ি ধরে 1 ঘন্টা চুলার একেবারে লো হিটে এটাকে কুক করতে হবে। ঠিক 1 ঘন্টা 10 মিনিট পরে পাতিল খোলার জন্য আমি আর আমার মেয়ে চলে এসেছি। কি যে সুন্দর একটা ঘ্রাণ! কালার কেন? কাচ্চি বিরিয়ানি, কালারফুল কাচ্চি বিরিয়ানি। এমনি মিক্স করবো না? হ্যাঁ, মিক্স করব। তুমি খাবা? কাচ্চি বিরিয়ানিটা মেশানোর আগে ভাবলাম এর সাথে একটা পিকচার তুলে নিই। মা মেয়ে ভীষণ উৎসাহী আছি, আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে যে কি বলবো। এখন বিরিয়ানিটাকে মিশিয়ে নিচ্ছি, সব কিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মানে একেবারে খুবই টেস্টি একটা কাচ্চি বিরিয়ানি। এরকম একটা কাচ্চি বিরিয়ানি থাকলে আর কি লাগে। আর যেহেতু কোরবানির ঈদ চলেই এসেছে, ঘরে ঘরে মাংস থাকবে, এরকমভাবে আপনারা কাচ্চি বিরিয়ানি রান্না করে খেতেই পারেন। আর এভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করলে বাচ্চারাও খুব পছন্দ করে, বেশি একটু কালারফুলও হয় আর বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আমার বাসায় আমার বাচ্চারা এ ধরনের কাচ্চি বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, শুধু বাচ্চারা না, বড়রাও পছন্দ করবে। আর দেখলেন তো কত সহজে এই বিরিয়ানিটা রান্না করা যায়। আমার মনে হয় এমনি বিরিয়ানির থেকে কাচ্চি বিরিয়ানি রান্না করাই বেশি সোজা। এখন একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিচ্ছি। আর কাচ্চি বিরিয়ানি যেহেতু রান্না করেছি, রোস্ট তো রান্না করবই। কাচ্চি বিরিয়ানি এমনিতেই খেতে খুব মজা, তারপরও আমি একটু রোস্টও রেখেছি কাচ্চি বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। সেই মজা হয়েছে কাচ্চি বিরিয়ানিটা, এত মজা যে বলে বোঝাতে পারবো না। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছিল, তাছাড়া আমার হাজব্যান্ডও এই ধরনের বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। আর আমার বাসায় কাচ্চি বিরিয়ানি মাঝে মাঝেই রান্না করা হয়, আর আমি খুব সহজেই কাচ্চি বিরিয়ানি রান্না করি আর খুব মজা হয় খেতে। তাই ভাবলাম যেহেতু ঈদ চলে এসেছে, আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ এবং উৎসাহ অনেক অনেক বেড়ে যায়। তো যেসব আপুরা মনে করেন যে কাচ্চি বিরিয়ানি তৈরি করা খুবই কঠিন, তাদের জন্যই মূলত ছিল আমার আজকের ভিডিওটা। আর কোরবানির ঈদে আমি আশা করব আপনারা আমার এই সহজ রেসিপিটা ফলো করে এভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করে বাসায় সবাইকে খাওয়াবেন, প্লাস নিজেও খাবেন। আর বাইরে থেকে আমরা তো অনেক চড়া দামে কাচ্চি বিরিয়ানি কিনে খাই, আর সেটা কিন্তু এতটা স্বাস্থ্যকর হয় না আর এতটা মজাও হয় না। তাই একবার ঘরে তৈরি করে খেয়ে দেখেন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আর এই যে চিকেন রোস্ট, এটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আমার কুকিং চ্যানেল গৃহসুখনে, ইউটিউব কুকিং চ্যানেল গৃহসুখনে অনেক ধরনের চিকেন কোরমা রোস্ট রেসিপি দেওয়া আছে এবং বিরিয়ানির অনেক রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। তো আজকের মতো আমি আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।